ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প ভীতু চোর। এক যে ছিল নাপিত, আর ছিল তার বউ। তাদের কপালে সুখ ছিল না। বউ কেবলই নালিশ করত, পেট ভরে দুবেলা খেতে পায় না। মশারির তলায় শুয়ে বেচারি নাপিতকে অনেক কথাই শুনতে হতো। বউ প্রায়ই বলতো, বউকে দুমুঠো খাওয়াবার মুরদ নেই যখন, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত খাবার খেতাম, আর তোমার বাড়িতে তো বলতে গেলে উপোস করে মরছি। বিধবারা উপোস করে থাকে জানি, আমি তো তুমি বেঁচে থাকতেই বিধবা হয়েছি। শুধু কথা শুনিয়েই সে শান্ত হয় না। একদিন তো ভয়ানক রেগে গিয়ে ঝাঁটা দিয়ে নাপিতকে খুব করে মারল। লজ্জায় ঘৃণায় নাপিত তার যন্ত্রপাতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিজ্ঞা করল, ধনী না হয়ে আর বাড়িতে ফিরবে না, বউয়ের মুখও দেখবে না। গ্রামের পর গ্রাম পেরিয়ে সন্ধ্যা হলে এক বনের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে একটা গাছতলায় শুয়ে শুয়ে নিজের পোড়া কপালের জন্যে দুঃখ করতে লাগলো। ক্রমেই রাত গভীর হলো। এখন হয়েছে কি, সেই গাছে বাস করত একটা ভূত। গাছতলায় একটা মানুষকে দেখে প্রথমেই তার মনে হলো লোকটার ঘাড় মটকাবে। এই ইচ্ছে নিয়েই ভূতটা গাছ থেকে 2 হাত বাড়িয়ে প্রকাণ্ড একটা হা করে নাপিতের সামনে লম্বা একটা তাল গাছের মতো এসে দাঁড়ালো। বলল, নাপিত, এবার আমি তোকে শেষ করব। ভয়ে নাপিত থর থর করে কাঁপতে লাগলো। তার চুলগুলি সব খাড়া হয়ে উঠল, কিন্তু সে বুদ্ধি হারালো না। নাপিত মানুষ জাতির মধ্যে বুদ্ধিতে শ্রেষ্ঠ। সে উপস্থিত বুদ্ধি ও চতুরতার সঙ্গে উত্তর দিল, ওরে ভূত, তুই আমাকে শেষ করবি? একটু সবুর কর, এখনই তোকে দেখাবো। আজ এক রাতেই কত ভূতকে ধরে আমি এই ঝুলিতে ভরেছি। তোকে দেখে আমি আরো বেশি খুশি হয়েছি। আরও একটা ভূতকে এখনই ঝুলিতে ভরতে পারবো। এই কথা বলে নাপিত তার থলের ভেতর থেকে একখানা ছোট আয়না বের করল। ভূতের মুখের সামনে আয়নাটা তুলে ধরে বলল, এই দেখ একটা ভূত, যাকে আমি ঝুলিতে বন্দি করে রেখেছি। আয়নায় নিজের মুখটা দেখেই ভূত অত্যন্ত ভয় পেয়ে নাপিতকে বলল, ও নাপিত মশাই, আহা, অত রাগ করছো কেন? তুমি যা আদেশ করবে আমি তাই করব। কেবল ওই ঝুলিতে আমাকে ভরো না, তুমি যা চাও তাই দেব। নাপিত বলল, তোরা ভূতরা সকলেই বিশ্বাসঘাতক, তোদেরকে আমি একটুও বিশ্বাস করি না। তুইও কথা দিয়ে ছাড়া পেলেই আর কথা রাখবি না। ও মশাই, তুমি যা হুকুম করবে আমি তোমাকে তাই এনে দিব। সত্যি বলছি। ভালো কথা, এখনই আমাকে 1000 খাঁটি সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যেই আমার বাড়িতে একটা গোলা বানিয়ে ধান দিয়ে সেটা ভর্তি করে দে। যা, সোনার মোহরগুলো এখনই নিয়ে আয়। আমার হুকুম পালন করতে না পারলে তোর কপালে অনেক দুঃখ আছে, তা বলে দিচ্ছি। ভূত বলল, না বাবা, না, এখনই আমি আনছি। এই বলে কোথায় যেন গিয়ে একটুক্ষণ বাদেই 1000 সোনার মোহর এনে নাপিতের সামনে ফেলল। নাপিত বস্তা খুলে দেখে তাতে 1000 সোনার মোহর। সে তো মহা খুশি। ভূতকে তখন সে বলল, দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয়। এখন যেতে পারিস। ভূত অমনি চো চো করে দৌড় দিল। ভোরবেলায় বস্তার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো। এদিকে
বউ তো সারাদিন কেঁদে কেটে সারা। কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খ্যাংড়া বাড়ি মেরে বসল। সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল। এরপর স্বামী যখন বস্তার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোহর ঢালল, বউয়ের চোখ কপালে উঠে গেল। পরের রাতে ভূতটা ঝুলিতে বাঁধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে এনে গোলা বোঝাই করতে লাগলো। ভূতের কাকা তাই দেখে জিজ্ঞাসা করলো, এটা কি হচ্ছে রে? ভূতের পো হয়ে মুটের মতো ধান বয়ে মরছিস কেন? তারপর ভূতের কাছে সব কথা শুনে খুড়ো বলল, তুইও যেমন গাধা, ও বলল ঝুলিতে ভরবে আর তুইও অমনি বিশ্বাস করে গেলি। তাই কখনো পারে নাকি? তোকে বোকা পেয়ে চালাকি করেছে। ভূত বলল, কাকা তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো? বেশ, তবে চলো আমার সঙ্গে। এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানলা দিয়ে উকি মারল। নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানালার কাছে ভূত এসেছে। অমনি জানালার সামনে সেই আয়নাটা তুলে ধরে নাপিত বলল, কিরে পিরেত, আর একটা এনেছিস বুঝি? দাঁড়া, সেটাকেও থলিতে ভরে। ভূতের খুড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে, অমনি তার হাত পা পেটের মধ্যে সে দিয়েছে। সে কেঁদে কেটে নাপিতকে বলল, ও বাবা, মাপ করুন, আর সন্দেহ করব না। আর একটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি, আমাকে ছাড়ান দিন। এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড়লোক হয়ে গেল। তারপর স্ত্রী ছেলে পুলে নিয়ে বাকি জীবনটা সে সুখেই কাটালো। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবে। নিত্য নতুন সব মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো, যাতে আমাদের চ্যানেলে নতুন গল্প আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না।